হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি দেখতেই পাচ্ছি একটা সিম্পল লুকে রেডি হয়েছি। তো রেডি কী করে হলাম সেটা এখন দেখে নাও। তো প্রথমেই আমি এখন রেডি হয়ে নেব, কারণ আজকে আমি যাব প্রীতিদের বাড়িতে কালী পুজোতে, আমাদের পাড়াতেই। আর এত ঠান্ডা, তার জন্য সোয়েটার তো পরতেই হবে, কিছু করার নেই। তো এই সোয়েটার শীতের সময় একটাই সমস্যা যে ভালো কিছু পরে আমরা কোথাও ভালো জায়গায় যেতে পারি না, তো সোয়েটারটা সবসময় ক্যারি করতে হয়। বাট এখন আমি ফেসটা ক্লিন করে নেব। ফেসটা ক্লিন করার পরে আমি হালকার ওপর একটা লুক ক্রিয়েট করব, একদম সিম্পলের মধ্যে, যাতে ওভার কিছু নাও না। যেহেতু পুজোর বাড়িতে যাচ্ছি, পুজোর বাড়িতে বেশি সাজা যাবে না। তো প্রথমে আমি লাগিয়ে নিচ্ছি ময়শ্চারাইজারটা শীতকালের জন্য, স্কিনের জন্য এমনিতেও দরকার। আর সামারেও মেকআপের আগে ময়শ্চারাইজার দিতে হয়, বাট এটা একটু ভারী ময়শ্চারাইজার আমি ইউজ করলাম নিভিয়ার, কারণ শীতকালে একটু চামড়াটাকে আরও একটু ময়শ্চারাইজ করতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সুগারের ওয়াটার বেসড প্রাইমার। তো প্রাইমারটা দিতে গিয়ে দেখলাম আমার হাতে, আমি কিছু আজকে লিপস্টিক কিনেছিলাম, সেগুলো ট্রাই করতে গিয়ে যে লিপস্টিকের শেডগুলো হাতে মেখে রেখেছিলাম সেগুলো এখনও ওঠেনি। আর তো ইনসাইডের এগুলো ছিল, তো ওগুলো আমি পরে দেখাবো তোমাদেরকে, সবকটা শেডই পরে দেখাবো। তো আজকের মতো একটু দেখে নাও। এখন প্রাইমারটা আমি মুখে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ মামা আর্থের এই গ্লো সিরাম ফাউন্ডেশন, এটাও আমি নতুন কিনেছি। এটা আজকে ট্রাই করে দেখবো এটা কীরকম হয়। বাট এটা আমি ট্রাই করে খুবই হ্যাপি, বিকজ এটা এতটাই লাইট ওয়েট যে আমার মনেই হচ্ছিল না আমি স্কিনে কিছু ফাউন্ডেশন সামথিং দিয়েছি। আর এটা অদ্ভুত একটা গ্লো দিচ্ছিল, আর আলাদা করে আমাকে কিছু দিতেও হয়নি। এটা অনেকটা ভালো কভারেজ দিয়ে দিয়েছে। তো এখন আমি সেটাকে ব্লেন্ড করে নেব, দেখতেই পাচ্ছ আমার স্কিনের সাথে। নর্মালি আমি ফাউন্ডেশনের পরে এমনি একটা নর্মাল কম্প্যাক্ট দিই, বাট আজকে আমি একটু ব্যানানা পাউডারটা বেশি বেশি করে দিলাম, লুজ পাউডারটা, অ্যান্ড দিয়ে এটাকে ডাস্ট আউট করে নেব। আর এটাতেই মোটামুটি পাউডারের কাজটা আমার হয়েই যাবে। তো এবার আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। সাধারণত আমি যখন পাড়াতে বা কাছে পিঠে কোথাও যাই, আমি কিন্তু এত সাজি না স্টেপ বাই স্টেপ দিয়ে, বিকজ আমার এমনিতে জীবনে পার্সোনালি নিজের উপর সাজাতে খুব ল্যাদ লাগে। তো এখানে দেখে নাও আমি একটা ক্রিম ব্লাশার দিচ্ছি কে বিউটির। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমার এমনিতে খুব ল্যাদ লাগে, যে কারণে আমি সাজগোজটা খুব একটা করে উঠি না। বাট বিং এ মেকআপ আর্টিস্ট, নিজেকেও একটা গ্রুম করার প্রয়োজন হয়। তো টুকটাক আমি আজকে ভাবলাম যে একটা ব্লগ করে নেওয়া যেতেই পারে, তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে আজকের দিনটা, বিকজ অনেকের সাথেই দেখা হবে, তোমরা সব কিছুই ভিডিওটাই দেখতে পেয়ে যাবে। তো আমি ভাবলাম যে শুরুটা এভাবেই করা যাক, আমার গেট রেডি উইথ মির সাথে। তো দেখতে থাকো। আমি দেখো ব্লাশারটাকে দিয়েই কিন্তু আমার আইশ্যাডোর কাজটাও করে নিচ্ছি, যেরকম আমরা আগেকার দিনে করতাম, অতিরিক্ত যখন আমাদের কাছে কিট থাকতো না, আমরা এইভাবেই কাজ করতাম। তো একদম আমি নিজের ক্ষেত্রে সেভাবেই জিনিসটা করছি। এগুলো একদম মানে ফাঁকিবাজি টেকনিক বলে এগুলোকে, এগুলো একদম মেকআপের স্টেপ বাই স্টেপ টেকনিক নয়। তো লিপ বামটা দেওয়ার পরে, যেহেতু আমার লিপটাকেও ময়শ্চারাইজ করা দরকার, লিপ শীতকালে নয়তো ফেটে যাবে, তো আমি লাশটাকে কার্ল করে নিলাম এবং হালকা একটু কাজল দিয়ে দিচ্ছি। কাজলটা দেওয়ার পরে আমি একটু মাস্কারা দিয়ে চোখের ল্যাশগুলোকে ঠিক করে নেব।
তো এই যে দেখো যে লিপস্টিকগুলোর কথা বলছিলাম, ইনসাইডসের লিকুইড অনেকগুলোই কিনেছিলাম, 6খানা এসেছে। তো বেশিরভাগই নিউড কালার ছিল, আর রেডের একটাও ছিল, ডার্ক পিঙ্কেরও ছিল। তো সব কটা শেড আমি তোমাদেরকে একদিন পরে পরে দেখাবো। আজকের মতো এই শেডটা পরলাম একটা নিউডের মধ্যে। তো কেমন লাগছে কালারটা দেখো। আর হ্যাঁ, এটা কিন্তু নন ট্রান্সফারেবল, তো সহজে কিন্তু এটা উঠবে না। আর এটা আমার খুব পছন্দ হয়েছে, একটা ক্রিমি ব্যাপার রয়েছে এই লিকুইড লিপস্টিকটার মধ্যে। তো সেই কারণে আমি খুব খুশি। তো এখন দেখো আমার হেয়ারটার কী অবস্থা, আর হেয়ারটাকে আমি একটু আঁচড়ে নিচ্ছি হালকার ওপরে। তো আমি রেডি, আর এখন আমি যাব প্রীতিদের বাড়িতে কালী পুজোতে। প্রীতিদের বাড়িটা আমাদের পাড়াতেই, আর সেখানে দেখা হচ্ছে আমাদের স্কুল লাইফের সমস্ত ফ্রেন্ডদের সাথে। তো এখন আমি যাচ্ছি প্রীতিদের বাড়িতে, দেখতেই পাচ্ছ চলেও এসেছি। আর এখানে সবার সাথে দেখা হবে, দোলন, মানি, গায়ত্রী, শুভশ্রী, তারপরে দোয়েল আছে। অনেকেই চেনে রিয়েলিস্টিক লিভিং এ। ঠিক আছে, শীতের সময় সবারই বিধ্বস্ত অবস্থা। এই যে এখানে আরো জন বসে আছে, আরেকজন কোথায় গেল, আরেকজন মেনজন নিচে গেল, ওখান থেকে হাই করছে, আরেকবার হাই কর, আরেকবার হাই কর রে। এইটা আরো দুটো মেহমান এসে গেছে আমাদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, চটপট হলো। তো আমাদের হচ্ছে প্রসাদ চলে এসছে, প্রসাদ খাবো। তাকাও, মেন ক্যারেক্টার আলোর দিকে আয়। হ্যাঁ, মেন ক্যারেক্টার এতক্ষণে দেখা এলো। ভালো করে তুলি, ভালো করে তুলি, এত সুন্দর সেজেছে, মাথায় কাঠগোলাপটা দেখা। বাবা, ওর বাড়িতে পুজো আজকে এসছি, এখানে বসে আমরা এখন আড্ডা ছিল। রিঙ্কি, পূজা, আর টুম্পা, শতাব্দী, এরাও ছিল। এখানে দোলন আছে, হ্যাঁ আমরা এখনো বাচ্চা, আমরা এখনো বাচ্চা। সবার সাথে দেখা হলে, বাট চলো ঠাকুরটাকেও দেখিয়ে দিই, যে কারণে এখানে আসা পুজোর জন্য। দেখো কত সুন্দর ডেকোরেশন করা হয়েছিল ওদের বাড়িতে। অনেকে ছিল ওখানে, সৌগত ছিল, মিঠু ছিল। এনাকে একসময় আমি গতানি বলে ডাকিতাম, এখন আমি জামাই বলে ডাকবো। আলো আসছে, আলো আসছে। হ্যাঁ, তো এতক্ষণে আমরা একটু দোলনকে ডাকতে গেছিলাম, এবার এখন আমরা যাচ্ছি, হয়তো এবার খেতে বসবো। ঠিক আছে, এবার খেতে বসবো। হ্যাঁ, এবার ফুড ব্লগ করবো কিনা জানি না। খিচুড়িটা কেমন হয়েছে? হ্যাঁ অবশ্যই, পোশাকটা দেখাতে হবে। হ্যাঁ, তোমরা শুধু দেখো, হ্যাঁ তোমরা তো খেতে পারবে না, আমরা খাবো, তোমরা দেখো। মানে খাবারটা দেখা দেখার জন্য বসে আছো, আমার ভিডিও দেখো না ভাই, আমার ভিডিও কেউ দেখে না, আমি অত পপুলার না। আমরা হ্যাঁ হ্যাঁ, না বলা যায় না, খাবারটাই দেখতে বলা যায় না। আজকে কার সাথে দেখলাম? শুভশ্রীর সাথে। হ্যাঁ আমরা শুধু ফেমাস। এই ছবিগুলো কার ফোনে তুলেছিস আমাকে পাঠাবি সব। হ্যাঁ ঠিক আছে, চলো আবার ওখানে গিয়ে রাখা হচ্ছে। তো আমরা বসেও গেলাম খেতে, বল। হ্যাঁ দেখেছি, ফাঁকা সিট, পুরো ফাঁকা সিট, পেছনে দেখতেই পাচ্ছি সবাই বসে বসে। এখনো খাবার দেয়নি, দিলে আবার তুলবো। এই যে আমাদের আরেকটা হিরোইন চলে এসছে। ব্লগার, আরে ও তো ব্লগ করে, ব্লগার। হ্যাঁ সবাই বিবাহিত হয়। না মানে আমরা নই, আমরা সিঙ্গেল আছি গাইস, আমরা সিঙ্গেল আছি।
কারোর কাউকে পছন্দ হলে না, এটাকে বলা যাবে না, এটা আছে। তো ইনি সিঙ্গেল আছেন, এনাকে কারো পছন্দ হলে কমেন্ট করো। কমেন্ট বক্সে গালাগালি দিয়ে আসলে মারপিট হয়ে যেতে পারে। আচ্ছা ফাইনালি আমি জলটা পেয়েছি। এই, আমার জল তুই নিচ্ছিস কেন? জলটা কেড়ে নিয়ে নিলাম আমি। দেখুন গাইস কি করছে। জলটা কেড়ে নিয়ে নিলাম আমি। খিচুড়ি পড়ে গেছে। আমার মুখেও পড়ে গেছে। খাও খাও, কেমন লাগছে বলো? ফেভারিট হেব্রিজ নাকি? ফেভারিট বললাম। এটা কোনো টেস্টের বিবরণ হলো? ভালো করে টেস্ট হ্যাঁ তো এখানে পরপর প্রসাদ পড়ে যাচ্ছিল, বেগুনি পড়লো, ছ্যাঁচড়া পড়লো, সবই আমরা খেতে খেতে ব্লগটা করছিলাম আর খাচ্ছিলাম কম। বলবি তো বল কেমন হয়েছে খিচুড়িটা, ছ্যাঁচড়াটা কেমন হয়েছে, আর বেগুনিটা কেমন হয়েছে? বেগুনি প্লিজ প্লিজ খেতেই দেবে। সবশেষে দেখা হলো অনির্বাণের সাথে। অনির্বাণ ভাই দেখা যাচ্ছে না, এদিকে আয়। হ্যাঁ, কারো যদি দরকার হয় ফটোগ্রাফারকে প্লিজ বুক করে নিও কমেন্ট করে। ফোন নাম্বারটা দিয়ে দেবো আমি পারলে। হ্যাঁ মেডিসিন করে দেবে। হ্যাঁ অবশ্যই। না ওর কাজ আশা করি অনেকেই দেখেছে, অনির্বাণ বিশ্বাস। তো যারা যারা এখনো বুক করতে চাও, সামনের সিজন আসছে, জানি না ও ফাঁকা আছে কিনা, তাও যদি ফাঁকা থাকে, ও যদি তাও ফাঁকা থাকে তাও একবার ট্রাই করতে পারো, স্ক্রিনে নাম্বার দিয়ে দিব পারলে আমি। খাওয়া হয়ে গেছে তোর? না তুই তো সবে এলি। হ্যাঁ হ্যাঁ, এরা আবার কোথায় যাচ্ছে? রেডি হয়ে গেছেন, বেরোবে। তাহলে ইনি তো তখন থেকে বকেই যাচ্ছেন, কি বকছেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমরা এখন বাড়ি যাবো। আচ্ছা ও এখনো খাইনি, ও খেয়ে নিয়ে বাড়ি যাবে, আমরা চলে যাই। নাটক করিস না, তোর কোনো দিন লাগেনি। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে দিও। এতজনের জন্য সাবস্ক্রাইব করে দিও, আমার জন্য না করলেও। বাকি আরও ফ্রেন্ডসদের সাথে দেখা হয়নি আমার, তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।